তখন স্বামী কান ধরে আল্লাহর দরবারে তওবা শুরু করল, মালিক তওবা করতেছি, তোমার রহমতের দরওয়াজা থেকে ফিরিয়ে দিও না, জীবনে আর কোনোদিন আমি অন্যের ফল পারবো না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মা বাবার সাথে নাফরমানি করা। 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে মা বাবার হক। কোরআনের ভিন্ন এক জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जुज़ इबादत निस्ते मक़सूद ज़हा करी हरदम बगुयाद अल्लाहू नगुयद टुनटुना टुनटुन टूटू बज़ाहिर सम एमी आयद के टूटू के दर माना बगुयद अल्लाहू। শেখ সাদি বলেন, তুমি যে দেখো ঘড়িটা টিক টিক করে আওয়াজ দেয়, বান্দা সেই ঘড়িটাও কিন্তু মাওলার নামের জিকির করে। বাদ দেন শেখ সাদির কথা, সে তো মানুষ। আল্লাহ বলে কি, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফাত। আল্লাহ বলেন, তুমি যেই পাখি দেখতেছো ওই পাখিটা শূন্যে উড়ে পাখা বিস্তার করে, অথচ ঠোঁট নাড়ায়া মালিকের জিকির করে। আমি বলি নাই, জোরে বলেন কে বলেছে? শুধু তাই না, রব বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা, আসমান জমিনে যা কিছু দেখতে পাও সব কিন্তু মালিকের প্রশংসা করে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ বুঝার মতো শক্তি আমি পশুরে দেই নাই, কুকুরকে দেই নাই, গরুকেও দেই নাই। গরু যদি 10টা গরুর পিঠে উঠে কোনো গুনাহ নাই, কুকুর যদি 10টা কুকুরের পিঠে উঠে কোনো গুনাহ নাই, মইরা যাবে, মাটির সাথে মিশে যাবে। একটা বলদ গরু যদি 50টা দামড়ি বাছুরের পিঠে উঠে, তারপরও কোনো গুনাহ নাই। গরু কখনো কখনো বাবার শরীরে ওঠে, মায়ের শরীরে ওঠে, বোনের শরীরেও ওঠে। কেন উঠে জানেন? ওর ব্রেন নাই, মেধা নাই, শক্তি নাই, ওর ভিতরে আকল বুদ্ধি নাই। জানতে চাই, মানুষের ভিতরে আকল বুদ্ধি জ্ঞান বিবেক আছে না নাই? এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, আল্লাহ, যদি আপনি আমারে মানুষ না বানাইয়া গরু বানাইতেন, তাহলে জবাই কইরা মানুষ খায় ফেলাইতো। আমার জন্য কবর থাকতো না, আমার জন্য হাসর থাকতো না, মিজান থাকতো না। কারণ সর্বশেষ ব্যক্তি কবরে 40,000 বছর থাকবে। আমি বলি নাই, রাসূল বলেছে। মুসলিম শরীফের হাদিস, সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে সেও 40,000 বছর মাটির নিচে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 40 আর 50 হলো 90,000 বছর। মিজানের পুলসিরাতের রাস্তা হবে 30,000। 90 আর 30 কত হইল? 120 বছর না, বরং 1,20,000 বছর। ও নামাজিওয়ালা, সিজদাওয়ালা, জাকিরিন, শাকিরিন, সুসংবাদ, মারহাবা বলেন। যারা রবকে প্রাধান্য দেন, রবের কথাকে মূল্যায়ন করেন, নেতার কথা, নেত্রীর কথা সব পরে, রবের কথা সবার আগে। দল বুঝি না, মত বুঝি না, আমার দল একটা, হিজবুল্লাহ। আমার দল হবে আল্লাহর দল। আমি একজন মুমিন, আমি তো থাকবো টেনশন মুক্ত। রাসূল বলেছেন, সুসংবাদ তোমার জন্য, যে ব্যক্তি প্রতিদিন টাইম টু টাইম 5 ওয়াক্ত রবের হুকুমকে আদায় করে, কিয়ামতের 50,000 বছরের সময়টা তার কাছে আসরের সময়ের মতো মনে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। আসরের সময়টা যতটুকু নামাজিওয়ালা বান্দার সময়টা হাসরের ময়দানে 50,000 বছর অতটুকু সময় লাগবে। একজন নামাজিওয়ালা ব্যক্তি যখন কবরে চলে যায়, নামাজ পড়া কার হক? আরো জোরে বলেন, কার? নামাজ পড়া রবের হক। গাফিলতি করবেন না, তাদের মতো হইয়েন না যারা নামাজ ছেড়ে দেয়। তাদের